হ্যালো আমার সব ইউটিউব বন্ধুদের, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছো। আর এটা আমি বানাচ্ছিলাম একটা পেস্ট্রি কেক। ছেলের অনেক দিনের ইচ্ছা যে আমার হাতে চকলেট পেস্ট্রি খাবে, তো অনেক দিনের বায়না, মা আমাকে একটা পেস্ট্রি কেক বানিয়ে দাও, আর সেটা যেন ফুল চকলেট কভার থাকে। তো যেরকম বায়না সেরকম তোমাকে মেটাতেই হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম বেকিং পেপারের ওপর কেকটা করব, কারণ ঘরেই তো থাকবে। তারপরে করতে গিয়ে এতটাই অসুবিধা হলো যে বাধ্য হয়ে বেস নিতে হলো। বেকার একটা বেস আমি ওয়েস্ট করতে চাইছিলাম না, কারণ কাস্টমারকে দিতে হয়, না নিয়েও উপায় নেই। এখন দেখো আমি যে কেকটা কেটেছিলাম সেখানে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো কাঁটাটা, তো কোনো ব্যাপার না। তো কাঁটাটা এবড়ো খেবড়ো হলো, আমি আবার সমান করে লেয়ারগুলোকে কেটে পরপর করে সাজিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, একটু টুকরো টুকরো হয়ে গেছিলো, তবে লেয়ার করে আমি ভালো করে ওইটাকে সাজিয়ে নিয়েছিলাম। এরপর আমি যে ক্রিমটা ইউজ করেছি সেটা ভ্যানিলা ক্রিমের মধ্যে আমি চকলেট গানাশ ভরে ভরে দিয়েছিলাম। এই জন্য আলাদা করে আর আমি গানাশ দিইনি ক্রিমের ওপরে, কারণ ক্রিমটার মধ্যেই আমি প্রচুর চকলেট গানাশ দিয়েছি। আর এই দেখো, এবার চকো চিপস তো আমি আমার ছেলের জন্য ভরে ভরে দিচ্ছিলাম, কারণ ছেলের বায়না বলে কথা, আমাকে তো দিতেই হবে। তারপরে এই দেখো একটু ভেঙে গেছিলো, তোমাদের তো আগেই বলেছি। এই থার্ড লেয়ারটাও আমি একটু মোটা করার জন্য ওপরের বেসটা, তো ভেতরের লেয়ারগুলোকে আমি এরকম টুকরো টুকরো হয়ে গেছিলো এবং সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম। তো দেখো ওপরে ফাইনাল লেয়ারটা আমি দিয়ে দিয়েছি। এরপর যে সোকিং করার জন্য এই জলটা নিয়েছি সেটা অবশ্যই আমি খাওয়ার জল ইউজ করছি, আর তার মধ্যে আমি চকলেট গানাশ মিশিয়ে নিয়েছিলাম। তো ভালো করে আমার সোকিং হয়ে গেছে। তো শুকনো হয়ে যাওয়ার পর এবার আমি দিচ্ছি আমার বাকি চকলেট যে ক্রিমটা বেঁচেছিল সেটা দিয়ে আমি ক্রাম কোটিং করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার চকলেট করতে করতে আমার শেষ হয়ে যাচ্ছিলো, বিকজ আমার ক্রিমটা খুবই কম ছিল। কারণ এর আগে আমি একটা বড় অর্ডারে কেক করেছিলাম, সেখানেও চকলেট কেকই ছিল। সেই বেঁচে যাওয়া ক্রিমটা আমি আমার ছেলের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, যে ছেলের কেকটাও বানাতে হবে। আর বাকি বেঁচে যাওয়া চকলেট ক্রিমটা আমি এই কেকটার মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর একটু সাদা ক্রিম রেখে দিয়েছিলাম লাস্টে ডেকোরেশনের জন্য। তো এবার ক্রাম কোটিংটা করার পালা। ক্রাম কোটিংটা কিন্তু আমাকে ভালো করে করতে হবে, এটা তো তোমরা জানো। এই ক্রিমটা দিয়ে আমি ক্রাম কোটিং করে নিচ্ছিলাম, কারণ ক্রাম কোটিং না করলে যে কেকের যে ক্রাম্বলসগুলো সেগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, আর সেগুলো খুব ডিস্টার্ব করে রে বাবা। সেগুলো যখন ফাইনাল ক্রিম যখন আমরা দিই তখন যদি থেকে যায় আর একটু ফাইনাল ক্রিমের উপরে চলে যায়, তাহলে পুরো ডিজাইন আর পুরো জিনিসটা এত আশা করে যে করব সেটা পুরো ব্যর্থ হয়ে যায়। তো এবার দেখো আমি ফাইনাল ক্রিমটাও লাগিয়ে দিচ্ছি কেকের ওপরে। একটু যে হোয়াইট ক্রিম আমি বলেছিলাম রেখে দিয়েছিলাম সেটাই আমি কেকের ওপরে লাগিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো এখানে আমি ফাইনাল ক্রিম কোটিং করছি। তো এটা আমি হোয়াইটই রেখেছি, এটা চকলেট রাখিনি, কারণ আমি একটু হোয়াইটের ডেকোরেশন করব দেখে আমি চেয়েছিলাম যে ভেতরটা চকলেট থাক আর উপরটা হোয়াইটের কাজ থাক। তো তারপর আমি হোয়াইট ক্রিম রেখেই করছিলাম। তো আমার ছেলে আবার আবদার করলো যে না মা, হোয়াইট ক্রিমে রাখলে হবে না, তুমি এটাকে পুরো চকলেট করো। তো আমি তো হোয়াইট ক্রিমে পুরোটাই কভার করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে, এর ওপর দিয়েই আমি চকলেটে কোটিং করে দেবো। তো যেখানে যেখানে আমার ক্রিম একটু কম পড়েছিল সেখানে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছিলাম ক্রিমটা, আর ভালো করে আমি ক্লিয়ার করে নিচ্ছিলাম, যাতে এর ওপর দিয়ে চকলেটের গানাশটা যখন আমি দেবো তখন যেন ক্লিয়ার থাকে। এরপর একটা জিগজ্যাগ প্যালেট নিয়ে নিয়েছিলাম আমি, আর তারপর ওটা দিয়ে কেকের যে সাইডে সেইখানে আমি এরকম একটা ডিজাইন করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই ডিজাইনটা আমার খুব পছন্দ লাগছিলো, আর আমি তার জন্য ওপরেও করে দিয়েছিলাম একটু। তো এরপরে আমি চকলেট গানাশটা কেকের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছিলাম। আমি যেখানে গানাশটা করেছি যে সসপ্যানটার মধ্যে, সেটা দিয়ে ডাইরেক্ট আমি দিয়ে দিয়েছি, কোনো চামচ ইউজ করিনি। আর সেটা বড় ভুল করেছি। আর তার মধ্যে আরেকটা ভুল করেছি, আমি গানাশটা যে করেছিলাম সেখানে ক্রিমের পরিমাণ আমি খুবই অল্প দিয়ে দিয়েছিলাম, আর চকলেটের পরিমাণটা একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। তো বাকি যে গানাশটা আমার ছিল সেটাকে আবার গরম করে আমি আবার পাতলা করেছিলাম ক্রিম দিয়ে। পাতলা করেও আমি এরমভাবে দিয়ে দিয়েছিলাম বাকিটা গরম করে, তোমরা দেখতেই পেয়েছো।
তো হ্যাঁ, আমি সাইডে আমি যখন লাগাচ্ছিলাম তখন এক জায়গায় পড়ে গেছিলো গানাশটা, তোমরা দেখতে পাচ্ছ খুব কষ্ট হচ্ছে। আর আমি এসির মধ্যে বসে বসে কাজ করছিলাম দেখে তাড়াতাড়ি করে আমার চকলেট গানাশটাও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কেমনটা একটা টাইটনেস ব্যাপার এসে গেছিলো। তো করতে যতটাই করছিলাম মানে গরম থাকতে থাকতে আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো করতে করতে দেখো এইখানে যে আমি জিগজ্যাগ ব্যাপারটা যেটা আমি ওই প্যালেটটা দিয়ে করেছিলাম সেটা কিন্তু পুরোই ক্লিন হয়ে যাচ্ছিল। আর এইটা হয়েছিল আমার ভুলের জন্য, ওই ব্যাপারটাই ছিল না জিগজ্যাগে। ভুলটা ছিল আমার ফাইনাল কোটিংটা করার পর ক্রিম দিয়ে আমার এইটাকে রাখা উচিত ছিল ফ্রিজে। ফ্রিজে একটুখানি যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু আমার ক্রিমটা একটু শক্ত হয়ে যেত আর একটু সেট হয়ে যেত। তার উপরে যদি আমি গরম গানাশটা দিতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আর এই কারণে দেখো একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো। আর জিগজ্যাগ ব্যাপারটা যেহেতু উঠে গেছিলো, পরে আমি ওই একই ওই যে প্যালেটটা দিয়ে জিগজ্যাগ প্যালেটটা দিয়ে আমি আবার এরকম করে নিচ্ছিলাম ডিজাইনটা। কিন্তু দেখো তাও আমার একটু একটু মানে উঠে যাচ্ছিলো, ঠিকঠাক মতো হচ্ছিলো না। আর আমি বারবার করে দিচ্ছিলাম আর বারবার তার সাথে ক্রিমও উঠে যাচ্ছিলো। আবার আমি চকলেট দিচ্ছিলাম একটু কেচে কুচে, আর তারপরে আবার ওই প্যালেটটা দিয়ে আবার একটু জিগজ্যাগ জায়গাটা করে দিচ্ছিলাম। তো আমি আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। এরপরে যেদিনই আমি এরকম কেক বানাবো তার আগে আমি ভালো করে ক্রিমে কোটিংটা করে কিন্তু আমি ভালো করে আগে ফ্রিজে রাখবো, তারপরে বাকি কাজটা করব। গানাশটাও পাতলা হলে ভালো হতো, আর সাইডেও স্পুন দিয়ে দিয়ে চকলেট দিলে ভালো হতো। এবার দেখো তোমরা, আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম সমান মাপে, কারণ আমি পেস্ট্রি বানাচ্ছিলাম। তো আমার এটা 8টা টুকরো বেরিয়েছিল, কারণ আমি হাফ পাউন্ড থেকে একটু কম নিয়েছিলাম মাপে। তো পেস্ট্রি মতো কেটে নেওয়ার পর এরপর যেই আমার হোয়াইট ক্রিমটা যেইটুকুনি বেঁচেছিল সেটা একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছিলাম। আর ওখানে একটা স্টার নোজল দিয়ে আমি এরকম শিউলি ফুলের মতো কেকের ওপরে আর সাইডে এরকম ডিজাইন বানিয়ে নিয়েছিলাম। কেকটা খুব সুন্দর লাগছে না? আমার কেকের ডিজাইনটা যদি ভালো লাগে আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমি আরও কেক বানাবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করো। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে ডিজাইনটা, অবশ্যই শেয়ার করো। টাটা, তোমরা সকলে ভালো থেকো।